কি করব? তুমি কাকে বাসায় রেখে গেছো? কেন, কি করেছে? আমাকে বাইরে বের করে দিয়ে মামাকে নিয়ে ভেতরে কি যেন করছে। চল তো দেখি। ও তারাও তারাও, আস্তে আস্তে, পাগলের হাতে কিন্তু ডান্ডা। তোরা কই গেলি রে? আমার এই কি হচ্ছে? তুমি এসে বলেছো, কোথায় ছিলে এতক্ষণ? জানো, এই লোকটা না একদম পচা, একটু নাচতে পারে না। কথা কয়, একটু একটু পারছি তো। আমার না ভীষণ ঘুম পাচ্ছে। এই এই, মেয়েদের বেডরুমে তোমরা কি চাও? যাও, বের হও না। বাবা রে, পাই না, এখন কি হবে রে? ভাইয়া, ওই পাগড়িটাকে তুলে পুকুরে ফেলে দিয়েছ। কি ও কি? সকাল হোক, তারপর একটা ব্যবস্থা করবো। আচ্ছা ঠিক আছে। মামা, আজ রাতটা তিনজন একসাথে বিদায়। চল না ভাই? ঠিকই আছে, চল যাই। আচ্ছা চলো, গরমে তিনজন। কি এদিকে এদিকে মারলি কেমনে? ও কন কি, মুই মারতে যামুগা? এত বছর এক লগে উঠছি, বইছি, খাইছি, লইছি, মুই মারতে যামুগা? হালার হালায় বউর লোকে ঝগড়া করছা, গলায় দড়ি দিয়েছে, হ্যাঁ মোর দুয়ারের সামনে। বহু লোকে ঝগড়া করছে, তুই জানলি কেমনে? ও আর সন্দেহ করতে আসছি, নাইলে মরবে কে? লাশটা গুম করার ব্যবস্থা কর। হ্যাঁ হ্যাঁ, গেল কই? মামা, বিজয় বিজয়, তুমি দেখো, শোনো না, আপও বিদায় হয়েছে। মানে পাগড়ি পালিয়েছে? আমার আগে দেখতে দে। বাঁচা গেল, আল্লাহর মান আল্লাহ লইয়া গেছে। এই বলছে তা চিন্তা, আমার হাত দুগুন্ডি হল ধ্বংস হইতেছে। আমার ভর্তি হইব না, তোমরা হাত মুখ ধুয়ে আসো, আমি নাস্তার ব্যবস্থা করতে। কি হচ্ছে মামা? বাবা, বিজয় থেকে কার সাথে দেখা হবে না, একটা ভাড়া নিয়েছি। এটা যে মোটেল তোমাকে কে বলেছে? দেখো মেয়ে, তুমি কিন্তু বেশি কথা বলছো। এই মোটেলে তিনটে ব্যাচেলার ছেলে থাকে, তাদের সাথে তোমার কি দরকার? তিনটা ব্যাচেলারের মধ্যে তুমি করতে গেলে? ঝগড়া করো না, একটু শান্ত হও। আমি শান্তই আছি, ওই তো গায়ে পড়ে আমার সঙ্গে ঝগড়া করছে। এই মেয়ে, বাজে কথা বলবে না কিন্তু। তুমি আমাকে চেনো? চিনলে কি তোমার সাথে কথা বলতে সাহস পেত? তোমার মামার পরিচয় দিলে তোর জবানি বন্ধ হয়ে যেত। কিন্তু তুমি কে? ভাইয়া, ওর নাম ঝুমুর, ঝিনুকের চুড়ি মালা এসব বিক্রি করে। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চলো চলো, তুমি আমার সাথে চলো। ভাইয়া এদিকে এসো। তুমি হঠাৎ আমাদের বাড়িতে এই সকালবেলায় কেন? অন্যায় হয়েছে নাকি? আমি কি তাই বলেছি নাকি? না, তা বলনি, কিন্তু তোমার প্রশ্ন শুনলে সেরকমই মনে হয়। আসলে গত কয়েকদিন ধরে তোমাকে সাগর পাড়ে দেখছি না তো,
ভাবলাম অসুখ টসুখ করলো কিনা, তাই দেখতে এলাম। আর এসেই পড়লাম এক মহিলা দারোয়ানের খপ্পরে। কেউ ওর নাম মৌ, সম্ভবত কোনো বড় লোকের আত পাগল মেয়ে। আত পাগল মানে? ও তো ফুল পাগল। তা এখানে এলো কি করে? তোমাদের কি হয়? আমাদের কি হবে? ওর মামাকে জানো? আমেরিকার প্রেসিডেন্ট ডাব্লিউ বুশ। ওরা হাসছে কেন? নিশ্চয়ই কোনো মজার কথা হচ্ছে তাই হাসছে। আমিও হাসবো। আমাকে একটু মজার কথা শোনাও না। আমি শোনাই। বড়দের মাঝে কথা বলতে হয় না। তুমি চাও তো খোকা? কি? আমি খোকা? মুরব্বিদের মুখে মুখে কথা। যাও যাও ঘরে যাও, তুতে ভাত খাও। যাও 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 যাও। আমার ছবিগুলো কেমন হয়েছে? পেটের মতো। কি? আরে না না না, মহারানীর মতো। কি হলো না। কি? প্রথমবারের মতো কি বলা। ধ্যাৎ। আই লাইক ইট। এই ওরা তো কি কথা বলছে? ভালোবাসার কথা। এই, এই, এই। আমিও ভালোবাসার কথা বলবো। ভালোবাসার কথা বলতে হলে কাউকে ভালোবাসতে হয়। তুমি কাউকে ভালোবাসো? হ্যাঁ, আমি তোমাকে ভালোবাসি। ভালোবাসে? কসুর মতো ভালোবাসে। ভাগিনা, ওই পাগলির প্রেমে পড়িস না। ওর ভালোবাসা হবে কাঁচা মরিচের মতো ঝাল। শোনো, ওই বাচ্চাটার কথা শুনো না। আমি আমি তোমাকে কাঁচা মরিচের মতো না, ইয়ে চিনির মতো ভালোবাসি। খুব মিষ্টি। কি? হ্যাঁ? ও তাহলে 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 লবণের মতো ভালোবাসি। হ্যাঁ? হ্যাঁ? এই আসবো স্যার? আসো। বসুন। উনি কে? সাত্তার সাহেবের স্ত্রী। স্যার, গত 4 দিন যাবত আমার স্বামী বাসায় ফেরেনি। বলেন কি? আমরা তো ভাবতাছি বউ বাচ্চা নিয়ে মনের আনন্দে হাওয়া খায় বেড়াইতেছে। গেল কই? সেদিন সন্ধ্যাবেলা বাইরে গেল, বলল ঘুরে আসি। তো এখনো ঘুরতেই আছে? ঘুরতেই থাক। বেশি হলে আর 1 সপ্তাহ দেখবো, তারপরে এই চাকরি নট। স্যার, আমার মনে হয় ব্যাপারটা পুলিশে ইনফর্ম করা উচিত। এইটা কি তোমার বিভাগ? মানে স্যার, আমি বলছিলাম সাত্তার সাহেবের তো কোনো বিপদ আপদও হতে পারে। বিপদটা আমি দেখতাছি, তুমি আপদটা বিদায় করো। জি স্যার। আপাকে বিদায় দিয়ে আসো। জি, চলুন। ঝামেলা তো দেখি দিন দিন বাড়তেই আছে। এই ছেলেটাকে হুদাহুদি লম্বা, মাথায় আবার ছোট চুল, দেখলেই ডিবির লোক মনে হয়। উফ, এই কই গেল? ও কাপড় ঠিক করো, কাপড় ঠিক করো। এবার হাসো। মামু, গত 3 দিন ধরে বিজ্ঞাপনটা দেখতেছি। পয়লা দিন 50, তারপরে 1, আজকে 1.5 লাখ। কও কি? হ মামু, একটু ভালো করে খুঁজে দাও না। যদি পাইয়া যাও তাইলে তো কবর খুলে গেল। লটারি মামু, লটারি। ইয়ে মামু, মামু, পত্রিকাটা আমি নেই। আচ্ছা নেও। আসসালামু আলাইকুম। হ্যাঁ। আল্লাহ আল্লাহ রে। মামনি, তুমি কোথায়? তুমি এসেছো বাবু? আসি নাই, তোমার জন্য খানা পিনা নিয়ে এসেছি। তুমি খাইতে শুরু করো, আমরা আসছি। লক্ষ্মী সোনা। শোনো, এদিকে এসো, এদিকে এসো। তুমি যে বুশ সাহেবের ভাগ্নি, কথাটা কিন্তু চারদিকে জানাজানি হয়ে গেছে। একলা একলা রাস্তা বাইর হইলে তোমাকে ধরে নিয়ে যাবে। এই জন্য এই বোরকা নিয়ে আইছি। যদি কখনো বাইর হও, বোরকাটা পরে বাইরিবা। এই যাও যাও। থ্যাংক ইউ দিয়ে তোমাকে বড় করতে চাই না বাবু। মামা, এদিকে আসো তো। ব্যাপার কি? ভাগিনা আর দেত্রী, এদিকে আসো, এদিকে আসো। গত 3 দিন যাবত পত্রিকায় বিজ্ঞাপনটা ছাপা হইতাছে। প্রথম দিন 50,000, তারপরে 1 লাখ, আজকে 1.5 লাখ। ও মনে হয় বিরাট বড় লোকের মাইয়া।
এই বলে বালে যদি কয়েকদিন এখানে রাখা যায় তাহলে চক্ষু বুঝা 10-12 লাখ টাকা তোমার পকেটে আইসা পড়বে। শুধু খেয়াল রাখতে হইব ও যে আমাদের এখানে আছে বাড়ির লোকজন টেন না পায়। এই দেখো এই দেখো, এই যে এই যে হ্যালো, আসসালামু আলাইকুম। আজকের পত্রিকায় আপনাদের একটা বিজ্ঞাপন দেখলাম, এ ব্যাপারে একটু কথা বলতে চাই। হ্যাঁ বলেন বলেন। আপনি যে মেয়েটির খবর জানতে চেয়েছেন উনি আপনার কি হন? ও হচ্ছে আমার কাজিন। কাজিন? কাজিন কথাটা বলতে এত থতলাতে হয়? এই ছেলে তুমি কে, এরকম কথা বলছো কেন? মেয়েটি কি পালিয়ে এসেছে? বাবার নাম কি? একটু বেশি কথা বলে। আরে মিয়া, মেয়েটির খবর জানলে বলো, নগদ টাকা পাবে 1.5 লাখ, চাইলে আরো বেশিও পেতে পারো। হুম জানি, প্রতিদিনই রেট বাড়ছে। আচ্ছা, আপনার কাজিন কি জাতীয় সঞ্চয়পত্র নাকি? এই বেটা ফাইজলামি করিস, তোর ঠিকানা বল, তোকে আমি এক্ষুনি পুলিশে দেব। এত কষ্ট করার দরকার নেই মিস্টার, আমি নিজেই থানায় যাচ্ছি মেয়েটির খবর দিতে। খবরদার ভালো হবে কিন্তু। পুলিশের কথা শুনে এত ভয় পেল কেন? থানা পুলিশ? কিরে, ঘটনা কি? মেয়েটির খবর জানাতে একটি ছেলে ফোন করেছিল, তো কিসব উল্টো পাল্টা কথা বললো। উল্টা পাল্টা কথা বললো? কি বললো? আমার মনে হয় ছেলেটি আমাকে সন্দেহ করেছে। জিজ্ঞেস করলো মেয়েটি কি হয়, বাবার নাম কি। শেষে বললো মেয়েটির ব্যাপারে থানায় খবর দিবে। ছেলেটার সাথে কথা বলে তোর কি মনে হলো? ও কি সত্যি মেয়েটার খবর জানে নাকি গুল মারছে? ঠিক বুঝতে পারিনি। তুই কিছুই বুঝতে পারস না? এতদিন হয়ে গেল মেয়েটার খোঁজ বের করতে পারলি না? অত চিন্তা করো না তো বাবা। পাসপোর্ট থেকে ছবি বের করে বিজ্ঞাপন দিয়েছি, মোবাইল নাম্বার দিয়েছি, কিন্তু আমাদের নাম ঠিকানা দেই নাই। ধরি মাছ না ছুঁই পানি। পত্রিকায় বিজ্ঞাপন দিয়ে ক্ষান্ত হইনি, চারিদিকে লোক লাগিয়ে দিয়েছি খবর এলো বলে। আমি তো বললাম এটা আমার পক্ষে সম্ভব না, ব্যাস দ্যাটস এনাফ। কি খবর গ্যাস? দারুণ খবর, এই দেখ। কোথায় আছে মেয়েটা? আমি কি করে বলবো, আমার স্টুডিওতে একটা ছেলে প্রিন্ট করতে দিয়েছিল। দেখি তুই যাকে খুঁজছিস তার ছবি। ছেলেটা কে? একজন শখের ফটোগ্রাফার, নাম বিজয়। থাকি কোথায়? এই শহরে নতুন এসেছে, স্লিপে অবশ্য ঠিকানাটা দেয়নি, তবে বলেছিল কলাতলির ওইদিকে থাকি। দেখতে সুন্দর, লম্বা। বিজয়? আমার কি মনে হয় জানো, তোমার ভাইয়া ওই পাগলির প্রেমে পড়েছে। কি করে বুঝলে? তুমিই তো বললে মেয়েটা যে হারে জ্বালাতন করছে, তোমার ভাইয়া কিছুই বলছে না। সে নাকি কাজকর্মেও ঠিক মতো যাচ্ছে না। তুমি কি তোমার কাজকর্ম ঠিকভাবে করছো? পারছি না তো, সারাক্ষণ মনে হয় তুমি আমার পাশে পাশে হাঁটছো। তাই? আর তুমি সকাল সন্ধ্যা অফিস করে বেড়াচ্ছ, অফিসে গেলে তো আমার কথা ভুলেই যাও। আচ্ছা, আমার অফিসের ওয়েস্ট পেপার বক্সটা দৈনিক 2 বার পরিষ্কার করে পিয়ন। কেন জানো? কেন? কারণ অফিসে কাজ করতে গিয়ে নোটশিটে প্রতিদিন এক ঝিনুকালির চেহারার বর্ণনা লিখি, তার হাসি লিখি, খেপে গেলে কেমন লাগে সেসব লিখি। হুঁশ ফিরে এলেই ওগুলো ছিঁড়ে ফেলি। কি আমার কথা লিখে ছিঁড়ে ফেলে দাও? তো আমার চেম্বারে বাঁধিয়ে রাখবো, যাতে করে বস দেখে আমার চাকরিটা নট করে দিতে পারে। আমি কি তাই বলেছি নাকি? ওগুলো লুকিয়ে এনে আমাকে দিলে তো পারো। কি করবে ওগুলো দিয়ে? সারাদিন দেখবো, সকাল সন্ধ্যা দুপুর সব সময় ওই লেখার মাঝে তোমাকে খুঁজবো। সারাদিন এসব নিয়ে ব্যস্ত থাকলে তোমার কাজের কি হবে? গুলি মারো কাজে। তুমি কাছে থাকলে আমার আর কিচ্ছু চাই না। I like it. I like it. আশ্চর্য, এ ছবি এখানে।
স্ট্রেঞ্জ, আমি তো কিছুই বুঝতে পারছি না। পাগলিটার ছবি দেখে তুমি এমন করছো কেন? হয়তো কারো কাছ থেকে পড়ে গেছে। আহা, তুমি বুঝতে পারছো না, এই ছবিগুলো আমার তোলা। কি? আরে হ্যালো, তুমি? জি, তোমার তোলা ছবির ওই মেয়েটিকে আমি খুঁজছি। দারুণ ব্যাপার তো, বালির মধ্যে মেয়ে খুঁজছো, তা পেয়েছো নাকি? এই বেটা, ফাইজলামি রাখ, মেয়েটি কোথায় বল। আমি কি করে বলবো, আমি একজন শখের ফটোগ্রাফার, তাই না গো? হ্যাঁ গো। কত জায়গায় কত মানুষের কত প্রকৃতির ছবি তুলি, আমার কি তা খেয়াল আছে নাকি? তার মানে বলবি না? আরে মনে থাকলে তো বলবো। আচ্ছা ভাই, তুমি কি শুধু মেয়ে মানুষ খুঁজেই বেড়াও? সেদিন এই মেয়েটির পেছনে লেগেছো, আজ আবার একে খুঁজছো, ঘটনা কি? দেখ, ধৈর্যের কিন্তু একটা সীমা আছে। আমি জানতে চাই তুই বলবি কি না। আমি তো বলেছি আমি জানি না। আচ্ছা ঠিক আছে, তারপরে বলছি আমি জানি। তোমাকে বলবো না, কি করবে? বলবি না? না। বলতে তোকে বাধ্য করব। সেদিন তিনজন চামচা দিয়ে ধোলাই খেয়ে গেলে, আজ আবার একাই বলছো বাধ্য করাবে? আজ আমি একা নই, আরো আছে। আরো আছে? কোথায়? প্লিজ বিজয়, মারামারি করো না, চলো আমরা এখান থেকে চলে যাই। প্লিজ লক্ষ্মী, মারামারি করো না। ওকে, মারামারি করবো না। দেখুন ভাই স্যান্ডম্যান, আই মিন বালির মানুষ, আমি সাধারণ মাটির মানুষ। আজ মারামারি করা যাবে না, আমার প্রেমিকা বারণ করেছে। জাস্ট মিনিট, জাস্ট মিনিট, আই হ্যাভ সাম প্রবলেম। গেল রে। দেখো, আমি কিন্তু মারামারি করিনি, কথা রেখেছি। কি হলো? এই মারার আগে পড়ে যাচ্ছ কেন? আমাকে চোখ রাঙাচ্ছ কেন? আমি তো মারিনি, ও মেরেছে, ওকে মারো, যাও। দেখো অনেক হয়েছে, আর মারামারি করো না, চলো যাই। আমি তো মারামারি করছি না। জানু রে, জানু রে, তুমি কেন মারো রে? দেখেছো লাজ লজ্জা আছে এদের? সেদিন মার খেলো আমার হাতে, আজ কাছে আবার কি? কাবাডি 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 জানু রে, জানু রে। ভাই আর কাবাডি খেলবেন না? প্রেমিক বাহাদুর। আরে আরে আরে, কি হচ্ছে? কাবাডি খেলার মধ্যে আবার ছুরি চাকু কেন ভাই? চুপ কর বেটা, মেয়েটির ঠিকানা বলবি না একেই ঠিকানা করে দেবো? না না ভাই, অনেক হয়েছে, বিয়ের আগে আমাকে বিধবা করবেন না ভাই। দিচ্ছি, ঠিকানা দিচ্ছি। এই নিন ঠিকানা। মোর খোদা, এত বড় চাকু! নাও দাও। নখ কাটো। গুরু 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 গুরু, যা খেল দেখালে, এক ঘুষিতেই চাপার হাড্ডি শেষ। নাম আমার কোনো দোষ নেই, কসম। পাঁচবো না, হবে না, এরপর 10 বলবো। চলো। প্রায় 1 সপ্তাহ হয়ে গেল,
সত্তরের কোনো খবরই বের করতে পারলো না। ও গেল কোথায়? আমার মনে হয় সিঙ্গাপুর চলে গেছে। সিঙ্গাপুর? জি স্যার, ওর একটু হার্টের প্রবলেম ছিল তো, ঢাকায় গিয়ে হয়তো বাইরে গেছে, চেক আপের জন্য চলে গেছে সিঙ্গাপুর। ধারণা, অবশ্য পুরাটাই আমার ধারণা। ধারণার উপর বসে থাকলে হবে না। থানায় জিডি করেছো? জি না স্যার, করবো। তোমাদের এসব নেগলিজেন্স আমার একদম পছন্দ হয় না। আজকে জিডি করবে? জি স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। কি খবর? তোমার কাজকর্ম কেমন চলছে? জি স্যার, ভালো। গুড। বিপ্লবকে বলো তো একবার আমার সঙ্গে দেখা করতে। জি স্যার। আপনি কোনো দুশ্চিন্তা করবেন না স্যার, হয়তো কোনো কারণে দেরি হয়ে যাচ্ছে। তাই বলে একটা যোগাযোগ করবে না? আসলে ছেলেমেয়েরা কখনো বোঝে না সন্তানের জন্য মা বাবার কি দুশ্চিন্তা হয়। 12 তারিখে আসার কথা, আজ 19 তারিখ পার হয়ে গেল। যদি আসবি না তাহলে চিঠি লিখলি কেন? আবার চিঠিতে কোনো ঠিকানা বা ফোন নাম্বার দেয়নি। বাদ দাও, চালো। মেজাজটা কেমন লাগে বলো দেখি? হারামজাদা জানে যে আমি চিনি খাই না, তারপরও চিনি দিয়ে দিয়েছে। হয়তো ভুল করে ফেলেছে। আরে না না, ওই ভুল টুল কিচ্ছু না, সব হলো খাম খেয়ালি। সালাম কে রাখা যাবে না। মানুষ পুরনো হলেই এই অবস্থা হয়। ওকে আমি বিদায় করে দেবো। তুমি আমার জন্য একটা কাজের মানুষ দেখো তো, সিরিয়াসলি দেখো। জি স্যার, দেখব। হবে হবে কইরাও উইলটা সাইন হইতাছে না। এদিকে 7-8টা মরে গেল, কে মারলো, কেমনে মারলো, তার কোনোই হদিস পেলাম না। এদিকে আবার বড় সাহেব ডাইরেক্ট অ্যাপয়েন্টমেন্ট দিয়া ছেলে একটারে অফিসে পাঠাই দিল। দেখলেই মনে হয় ডিবিল লোক। গতকাল আবার তারই বললো বিপ্লবের খবর দিতে। সব মিলে কেমন যেন একটা আউলা ঝাউলা লেগে গেছে। সবচাইতে বড় দুশ্চিন্তা হইল ওই মেয়েটার কোনো জেনুইন খবর এখন পর্যন্ত পাইলাম না। হ্যালো, কে বলছেন? আমারে চিনবেন না, পেপারে বিজ্ঞাপন দিয়া যারে খুঁজতেছেন সে এখন আমার কাছে। আপনি শিওর? 100% শিওর। ওই মাই এখন আমার কাছে, কিন্তু আপনি যে 10 লাখ টাকা দিবেন এটা শিওর তো? 100% শিওর। ওই মেয়েকে আমার হাতে তুলে দিলে 10 লক্ষ টাকা পাবেন। বলুন আপনাকে কোথায় পাবো? বিকাল 5টায় ওই ঝাউতলার মোড়ে আসবেন। আমি একটা বাজারে ব্যাগলে দাঁড়িয়ে থাকুন। আমার মাথায় একটু চুল কম, আবার টাক্ক বাইবেন না। টাকা কিন্তু পুরা 10 লাখ টাকা চাই, সব করকরা নোট, চিরা ফাটা আনবেন না কিন্তু, তাহলে কিন্তু। আচ্ছা আচ্ছা। ওই বলদা, কিছু না বলে কই যাস? তোমার কামে সারা জীবন তো বলদই কইলা, এইবার দেখবা বলদের কাম। বিজয়, বিজয়, কি হয়েছে ভাইয়া? বউ কোথায়? এই তো এখানে। ওই তো। আমি তোমার চোখের কাছে। এদের শ্বশুর এলো। আরে কি করছো? আমি গান গাবো। এই থামো। এই যে, আস্তে আস্তে নামেন। দেন ব্যাগটা আমার কাছে দেন। আর অনেক টাকা তো গন তুইব না, এখন মনে করতে ওগুলো আমার। আর দেন না। টাকাগুলো সময় লাগবে না, এমন কোন কেন দেন না। আচ্ছা আমার কথা বিশেষ না, আপনি যত কম কেন কেন কি মামনি বাড়ি ভাড়া কে দিল? মৌ, বিপ্লব, বিজয়, করে তোরা খাইছে আমারে। ভাই টাকা ফেরত দেন না, তাইলে শোকে ভরে যাবো। একটু ধৈর্য ধরেন। মৌ, বিজয়, হ্যাঁ দেখাইছে আমার রে। ও বিপ্লব, ভাই কি ভাই কি?
নিয়ে এসো এসো মামা 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 বিজয় জলদি ডাক্তার নিয়ে আয় যা ডাক্তার আনতে হবে না, এই ওষুধ আর ব্যান্ডেজ গুলো এক্ষুনি নিয়ে আসো। Hurry up! Go! Go! Oh my God! Pulse. এই কি হচ্ছে? লাগছে তো। এই কি এরকম করছো কেন? অমন করে কি দেখছো? কে তুমি? ও কি কথা, এত বছর একসাথে ঘর করছে আর এখন বলছো কে তুমি? কি উদ্দেশ্যে আমার পেছনে লেগেছ? কি ভাবো আমাকে কচি খোকা? একটা পাগলি অভিজ্ঞ ডাক্তার মতো প্রেসক্রিপশন লেখে কি করে? দেখো মেয়ে, তুমি যদি তোমার সবকিছু খুলে না বলো তাহলে তোমাকে আমি পুলিশের কাছে ধরিয়ে দেব। কি বলবে আমাকে? বলবো, সব বলবো। আমার নাম সাদিকা পারভিন মৌ, বাড়ি কক্সবাজার, জন্ম বিলেতে। সেখানেই বড় হয়েছি, ডাক্তারি পড়ছি। হঠাৎ করে 2 সপ্তাহ আগে বাবা বললেন দেশে যাব। জিজ্ঞেস করলাম দেশে তো আমাদের কেউ নেই বাবা, কোথায় যাব? বাবা বললেন গেলেই দেখতে পাবে। গত 12 তারিখে লন্ডন থেকে ঢাকা এসে নামলাম। 2 ভদ্রলোক আমাদেরকে এয়ারপোর্টে রিসিভ করলেন। তারা বললেন গাড়ি রেডি করে রেখেছি, এয়ারপোর্ট থেকে সরাসরি কক্সবাজার চলে যাবেন। বাবাকে জিজ্ঞেস করলাম আজ বাংলাদেশের মাটিতে পা রেখেছি, প্রথমেই কক্সবাজার যাবো কেন? বাবা আবারও বললেন গেলেই দেখতে পাবে। যে 2 ভদ্রলোক আমাদেরকে রিসিভ করেছিলেন তারা আমাদেরকে রওনা করিয়ে দিলেন আর বললেন তারা অন্য গাড়ি নিয়ে আসবেন। আমরা আসছি, হঠাৎ পেছন থেকে একটা ট্রাক আমার সময় শেষ হয়ে এসেছে। একটা কথা সারা জীবন তোর কাছে গোপন করে এসেছি। আমার বাবা মা মানে তো দাদা দাদি এখনো বেঁচে আছে। আমার নীল রঙের ডায়েরিটার মধ্যে সব কিছু লেখা আছে। বাবা প্লিজ বাবা কথা বলো না বাবা। বাবার ডায়েরি পড়ে জানতে পারলাম অনেক কিছু। জানতে পারলাম আমার দাদুর নাম আশরাফুজ্জামান খান। জানলাম বাবার সাথে দাদুর মান অভিমানের সব কাহিনী। সেদিন হাসপাতালে কেবিনে বসে হঠাৎ 2 জন লোকের গোপন আলাপ শুনতে পাই আমাদের গাড়ি অ্যাক্সিডেন্ট করেনি, করানো হয়েছে আর আমাকেও মেরে ফেলার প্ল্যান করছে। তারপর আর এক মুহূর্ত দেরি না করে রাতের অন্ধকারে হাসপাতাল থেকে পালালাম। সেই রাতে রওনা দিয়ে পরের দিন সকালবেলা কক্সবাজার এসে পৌঁছালাম। সরাসরি গেলাম খান মঞ্জিলে। এটা তো খান মঞ্জিল। জি। খান বাহাদুর আশরাফুজ্জামানের বাড়ি? জি জি। শুনুন ভিতরে যাব। হবে না। আমি খান সাহেবের নাতনি। 70 নম্বর। জি জি। এর আগে 69 জন দাদি, ফুপু, নানি, খালা, ভাবি ইত্যাদি পরিচয় দিয়ে ঢুকতে চেষ্টা করেছিল।
কিন্তু কোনো লাভ হয় নাই। আপনি হইলেন 70 নম্বর। যান। কিন্তু দারুণ কিছুতেই ভিতরে যেতে দিল না। তাকে অনেক অনুরোধ করেও কোনো কাজ হলো না। আর ঠিক তখনই দেখতে পেলাম খান সাহেবের কাছ থেকে তুমি বিদায় নিয়ে আসছো। দারোয়ানের মুখ থেকে তোমার সম্পর্কে সবকিছু জানলাম। তারপর সিদ্ধান্ত নিলাম যে করেই হোক তোমার সাহায্য নিয়ে আমি খান মঞ্জিলে ঢুকবো। তারপর বাস স্ট্যান্ড, হোটেল থেকে শুরু করে সবই তুমি জানো। বিপ্লব, তুমি শুধু আমাকে খান মঞ্জিলে ঢোকার ব্যবস্থা করে দাও, তারপর আমি তাদের কাছে সবকিছু খুলে বলবো। মৌ, খান সাহেবকে আমি যতটুকু চিনেছি, হুট করে তাদের কাছে সবকিছু বলাটা ঠিক হবে না। তোমার কথা হয়তো তারা বিশ্বাস করবেন না এবং তোমাকেও স্বীকার করতে চাইবেন না। তখন আবার বিশ্বাসও যদি করেন, এত বড় আঘাত হয়তো তারা সহ্য করতে পারবেন না। তাহলে আমি কি করব? তুমি ওই বাড়িতে ঢুকবে, তবে কাজের মানুষ হিসাবে। পারবে না? পারবো, অবশ্যই পারবো। আমাকে যে পারতেই হবে। সেদিন যদি কাশেম চাচার 7টার চাচারে না পাঠাইয়া আমারে পাঠাইতা, বাপমার লাগে ওই সুগরিটা মরত না। এখন তোমার তো টেনশন হয়তো। আরে ছাগল, আমি টেনশন করি কি সাধে? হ্যাঁ, ওই শুক্রি পয়সা আছে, থাকুক, এই শহরেই আছে, থাকুক। কিন্তু কোনোভাবে যদি ওই খান মঞ্জিলে ঢুইকা যায়, তাইলে আমার আমও গেছে, সালাও গেছে। আসসালামু আলাইকুম বিপ্লব। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? ভালো। এই, তুমি কে? যে সকিনা। এই, ও আমার সাথে এসেছে। আপনার একার পারমিশন আছে যখন তখন আসার, কিন্তু অন্য কাউরে নিয়ে আসার কথা তো ছিল না। তা ছিল না ঠিক, কিন্তু খান সাহেব বলেছেন ওনার একজন কাজের লোকের প্রয়োজন, তাই ওকে নিয়ে এসেছি। হ্যাঁ, কিন্তু হুজুর তো আর কিছু করলো না। আচ্ছা ঠিক আছে, যাও ভিতরে যাও। আসো। হুম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। বিপ্লব এই অসময়? কাজের মানুষ এনেছে। কাজের লোক লাগবে কে বলেছে? আমি বলেছিলাম, ডাকো তাকে। হ্যাঁ, ভিতরে এসো। তোমার নাম কি? সকিনা। এর আগে কোথাও কাজ করেছো? না, বাপ মা লগেই আসছিলাম। তাহলে হঠাৎ করে কাজ করতে এলে যে? কি হলো? এই মেয়ে, চুপ করে আছো কেন? যে বাপ মায়ের পিছনে এক লোকে পয়রা গেল, তো তাই আপনাকে আনে। আহা, কান্নাকাটি করো না। তোমার বাবা মা একসাথে মারা গেল মানে? কি হয়েছিল? রোড অ্যাক্সিডেন্টে দুজনেই মারা গেছে। ভেরি স্যাড। সংসারে তোমার আর কেউ নেই? যে আমার দাদা দাদি বাচ্চা আছে। ওদের ওখানে যাওনি কেন? হয়তো কোনো অসুবিধা আছে। রান্না বান্না পারো? হ্যাঁ, পারি। শোনো, রান্না বান্না কিন্তু তোমাকেই করতে হবে। খাওয়া দাওয়া জামা কাপড় সব পাবে, আর মাসে 600 টাকা পাবে। দেখো যদি পোষায় থাকো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওকে ওর ঘরটা দেখিয়ে দাও। যাও, ওর সাথে যাও। যাও, আসো। চলেন। স্যার, আমি তাহলে। আচ্ছা, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। আসো। শোনো, এ হলো তোমার ঘর। জিনিসপত্র সব গোছগাছ করে আলো। ওরে মা!
সরি ড্যাড, এছাড়া আমার আর কোনো উপায় ছিল না। কি কথা কস কার লগে? জিনের লগে। দুনের লগে? আউ ফাক। ভালো করে খোঁজ। জি খুঁজতাছি। লাঠিটা গেল কই? লাঠিটা যে তোর দিকে কিচ্ছু হবে না। সকিনাকে ডাক। কাকে? সকিনাকে। ও সকিনাকে। সকিনা, সকিনা, এই সকিনা, কি হয়েছে? বিতুদা সাদাকে ডাকতেছে, ধরেন ধরেন ধরেন। গেল আমারে ডাকছেন? হ্যাঁ, আমার লাঠিটা গেল কোথায়? লাঠি খুঁজতাছি, লাঠি লাঠি। গেল। এই যে। ও ঠিক আছে ঠিক আছে। দাদুর দিদাকে অনেকখানি ম্যানেজ করে ফেলেছি। থ্যাংক ইউ ভেরি মাচ বিপ্লব, তোমার উপকার কোনো দিনও ভুলবো না। বাট এতদিনের মধ্যে একবারও দেখতে এলে না। ঠিক আছে, দাদুর কাছ থেকে ছুটি নিয়ে কালই যাবো তোমাকে দেখতে। জানো মো, যে কটা দিন এখানে ছিলে তোমার পাগলামিতে ভীষণ বিরক্ত হয়েছি। আজ কদিন ধরে তুমি নেই, এখন ভীষণ কষ্ট পাচ্ছি। চারিদিক মনে হয় শূন্য, প্রতি মুহূর্তে তোমার অস্তিত্ব টের পাচ্ছি। করছু, আমাকে তুমি ভুলেই গেছো? সম্ভব না, তোমাকে ভোলা সম্ভব না। জানো আমার জানি কি হয়েছে, মামা বিজয় বাইরে গেছে, আমার যেতে ইচ্ছে করছে না, কোনো কাজই ভালো লাগছে না। মনে হচ্ছে কতদিন তোমায় দেখি না। এত যদি মনে পড়ে তাহলে একদিনও দেখতে গেলে না কেন? প্রতিদিনই মনে হয়েছে যাব, কিন্তু যখনই ভাবি তুমি বিশাল সম্ভ্রান্ত খান পরিবারের একমাত্র উত্তরসূরি, তখনই মনে হয় কেন এই মরিচিকার পিছনে ছোটা। আচ্ছা, তাই বলে যাকে ভালোবাসো তাকে তোমার মনের কথা বলবে না? আমি কি করে জানবো তুমি তুমি আমাকে ভালোবাসো? কি করে বলি, আমি তো এখনো জানতে পারিনি তুমি অন্য কাউকে ভালোবাসো কিনা, তোমার জীবনে কোনো প্রেম এসেছে কিনা। প্রেম আমার জীবনে একবার এসেছে। ও, কে সে ভাগ্যবান, কি করে সে? মনের বৈঠকখানায় আসে যায়, বসে না, কথা বলে না। সে এক বিশাল হৃদয়ের বিপ্লবী সুপুরুষ। সুপুরুষটির নাম কি? নাম দিয়া কাম কি? এক্ষুনি দেখিয়ে দিচ্ছি। এই যে আমার তুমি বুদ্ধ। প্রেমচোর ভাবছে আব্বু আম্মা এখনো বেঁচে আছে, আমি তো কিভাবে যে বোঝাই। ধৈর্য ধরো মো, ওদের সাথে আরো মিশে যাওয়ার চেষ্টা করো। কি হলো? কিছু না, এদিকে এসো। আচ্ছা মো, তুমি কি একা একা যেতে পারবে? কি হয়েছে? কিছু না, আমার একটা জরুরি কাজ আছে। আচ্ছা ঠিক আছে। প্লিজ
প্লিজ। খুদা হাফেজ। আহা, এই সময় মোবাইলটা বন্ধ করে রাখছে। অফিসের নাম্বারটা জানি কত। হ্যালো, হ্যালো, কেডা? আমি বিজয়। বসের তরতরি ফোনটা দাও দেই। স্যার তো টয়লেটে। আহা, বলাও না। এখন ডাকাটা কি ঠিক হবে? আচ্ছা থাক, লাগবে না। বস বাথরুম দিয়ে বাইরে এলি কবা মৌরে দেখছো ওই বিপ্লবের লগে। মুই নিজে চোখে দেখছি। ওরে বাবা রে, মরে মারো কে? বুঝতে পারছি কি জীবন ধ্বংস করেছিস। ভালো করে তাকিয়ে দেখ হারামজাদা, আমাকে চিনতে পারিস কিনা? খান গ্রুপের জেনারেল ম্যানেজার বোরহানুদ্দিনের ছেলে আমি, বিপ্লব। বুরহানের পোলা? কোন বুরহান? যাকে আজ থেকে 20 বছর আগে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করেছিলি, সেই বোরহান। চল শুয়ারের বাচ্চা, চল চল। কার ফোন? আপনার ফোন। লাইনটা কেটে গেছে। কে ফোন করছিল? নাম বলেনি। রাইখা দাও। স্যার, সিএনএফ এর ফাইলটা। আরে রাইখা দাও, রাইখা দাও। এই দড়ি দিয়ে আমার বাবাকে মেরেছিস, মাকে মেরেছিস। কেন? কি দোষ করেছিল আমার বাবা মা? তোর বাবা তাই মারছে গলায় দড়ি দিয়া। কেন মেরেছিল আমার বাবাকে? আল্লাহর কসম, মুই মারি নাই। তোর মা বাপে মারছে ওই কুতুব মিয়ার গোলায়। তোরা তোর বাবার সাথে কাজ করতে কুতুবের সাথে গিয়েছিলি কেন? না গেলে শুয়ারে বাসে ওকে মারি গেলাইতে। আমার বাবা কেমন মানুষ ছিলেন? খাঁটি মানুষ। ওই কুতুবের ব্যাপার ভেজাল কান ধরিয়া লাইছে সারে। হেল লেগিয়া ব্যাপার তো কইয়া দিলাম। এমন সাইডিয়া দাও বাবা, মুই তোমার বাপের বসি। সাইডিয়া দাও। আমার মা বাপকে তো ছাড়িসনি, তোর পাপের শাস্তি তো তোকে পেতেই হবে। মা, তোমাকে কথা দিয়ে বড় কষ্টে আছি মা। চোখের সামনে আসল খনিটা ঘুরে বেড়াচ্ছে, কিছুই বলতে পারছি না। আরো অনেক প্রমাণ দরকার। আমি ওর নিজের মুখে স্বীকার করাবো আমার বাবা নির্দোষ ছিলেন, তারপর আসল প্রতিশোধ। তুমি আমার জন্য দোয়া করো মা, দোয়া করো মা। মা, এই সময় কাশেমটা যে কই গেল? আগামীকাল সকালে খান সাহেব ডেটে সাইন করবেন। কাশেম হইব 1 নম্বর সাক্ষী, অথচ তারই কোনো খবর নাই। দেহ কোথায় মা খেয়া পড়ে আছে। তুই যেমনে পারো ওরে খুঁজা বাইর কর। ঠিক আছে বাবা, আমি যাই। শুধু একটা রায় পার হইলে উইলে সাইন হইব। তারপর কত ঘটনা হইব, দুর্ঘটনা হইব। আমি হমু খান গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান। টাকা পয়সা, মিল, কারখানা, বাড়ি, গাড়ি সব আমার হইব। কোটি কোটি টাকা। আরে গুণা শেষ করা যাবে না। স্যার, আমি আর এ বাড়িতে থাকবো না স্যার। কেন, কি হয়েছে? এ বাড়িতে জিন আছে। কি? জি স্যার। সখিনা গত কয়দিন ধরে একলা একলা কথা কয়, ইংরেজিতে কান দে। কি? হ, আইজো একলা একলা কান্তাছে। কি বলে?
বাবা, আমাকে আর কতদিন এইভাবে অভিনয় করে যেতে হবে? কতদিন নিজের আসল পরিচয় লুকিয়ে রাখতে হবে? আমি আর সহ্য করতে পারছি না বাবা, আমি আর সহ্য করতে পারছি না। তোমরা আমাকে বলে দাও, আমি এখন কি করব? চোখের সামনে দিন রাত দাদা দাদিকে দেখছি, ওদের সাথে কথা বলছি, কিন্তু বলতে পারছি না আমি তোমাদের নাতনি। বাবা, তুমি দাদা সম্পর্কে এই ডায়েরিতে যা লিখেছ তা সব ভুল। এই বুড়ো মানুষটা সারাক্ষণ এই বাড়ির মধ্যে তোমাকেই যেন খোঁজে, প্রতিদিন তোমার ছবি হাতে নিয়ে চোখের পানি ফেলে। কেন কেন এতদিন নিজের পরিচয় গোপন করে রেখেছিস? যদি দাদু আমাকে আব্বুর মতো বাড়ি থেকে বের করে দেয় সেই ভয়ে। তুই আমার রক্তকে আমি অস্বীকার করতে পারি না। জীবনে ভুল একবারই করেছি। আন্না রে আন্না, আমার বৌমা কোথায়? ওরা আসবে না দাদি, কোনোদিনও আসবে না। ঢাকা থেকে কক্সবাজার আসার পথে রোড অ্যাক্সিডেন্টে আব্বু আমি দুজনে। বিশ্বাস করি না। তোর জন্যই কি আমি বেঁচেছিলাম? আমি পারিনি দাদু, আমি পারিনি। আব্বু আম্মের মৃত্যু সংবাদ বলতে পারিনি। স্যার, উইলটাতে আপনার কথা মতো আমি তো চেয়ারম্যান আছি, আর ওই কাশেমরেও ডাইরেক্টর করছি। দরকার নেই। বুঝলাম না স্যার। এই উইল করার আর দরকার নেই। কেন? যার জন্য এই উইল, সে চলে এসেছে। মানে ছোট সাহেব আসছেন? কবে? না, আমার ছেলে আর বৌমা রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে, নাতনি ফিরে এসেছে। কি হলো কুতুব? ও মাই গড, কি হয়েছে ওনার? দেখি। কুতুব, কুতুব, কুতুব। আমি কোথায়? শরীর খারাপ নাকি? কি হয়েছে? জি না স্যার, মানে আপনার এই নাতনি ফিরে আসছে তো, তাই আমি ভাবলাম আমার মাথা থেকে বিরাট একটা বোঝা নেমে গেল, তাই প্রেশারটা একটু নেমে গেছিল, মাথাটা চক্কর দিয়ে পড়ে গেছি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। তুমি জানো আমার নাতনিকে কে এসছে? জি না স্যার। বিপ্লব। আরে ওই যে তোমার অফিসের স্টাফ, বিজয়ের ভাই। জি স্যার, খুব ভালো ছেলে স্যার, খুব ভালো ছেলে। আসি স্যার, চলো উকিল। আসি স্যার, সালাম আলাইকুম। আসি মামনি। ঠিক আছে। হারামজাদা, তুই যদি নাই হবি তাহলে এতদিন আমার ঘুরাইলি কেন? তোর আশা আশা থাইকে আমার সব গেল। তুই এক কুফা, আমারও কুফা বানায় সারবি। আজকা তোরে আমি। বাবা, বাবা, কি করো বাবা? করি আমার মাথা।
কি হয়েছে বাবা? সাত্তার চাচা আত্মহত্যা করলো, আইজ আবার কাশেম চাচা আত্মহত্যা করলো। বাবা, আত্মহত্যা কি সুয়াসে রোগ? না, কাশেম আত্মহত্যা করে নাই। গলায় দড়ি দিলে আত্মহত্যা হয় না। আমি বুঝতে পারতাছি বিপদ, ভয়ানক বিপদ। তুই তাড়াতাড়ি লাশটা গুম করার ব্যবস্থা কর। অঙ্ক মিলা গেছে। খান মঞ্জিলে বিপ্লব ঢুকলো, ওর ভাই বিজয় স্যারের অফিসে চাকরি পাইলো। খানের নাতনিরে তো খুঁজে পাইলি না, ওই মাইয়া এখন খান মঞ্জিলে। জলদি কর, অনেক কাজ বাকি আছে, তাড়াতাড়ি সারতে হবে। বাবার নাম বদলে আমার চাকরির দরখাস্ত কেন লিখেছিলেন? কেন সাত্তার সাহেব হঠাৎ গায়েব হয়ে গেলেন? কি বলতে চান? কাল সারা রাত তুমি কোথায় ছিলে? কাশেম সাহেব আজ থেকে গায়েব হয়ে যাবে, তাই না ভাইয়া? কাশেম, সাত্তার, হেরা কারা? খাদের কথা বলছিস? চিনতে পারছো না ভাইয়া? খান গ্রুপের জেনারেল ম্যানেজার বোরহান উদ্দিনকে যারা গলায় ফাঁসি দিয়ে মেরেছিল। কে কে বলেছে তোকে এসব কথা? ভাইয়া, ভাইয়া প্লিজ আর লুকিও না, আমাকে সব খুলে বলো প্লিজ ভাইয়া। একা একা অনেক দুঃখ হজম করেছো, অনেক কষ্ট পেয়েছো, এবার আমাকে একটু ভাগ দাও প্লিজ ভাইয়া। আজ থেকে 20 বছর আগে খান সাহেবের কাছে বাবাকে দোষী প্রমাণ করে কুতুবউদ্দিন, কাশেম আর সাত্তার মিলে বাবা মা দুজনকে খুন করে। মা মারা যাবার সময় বারবার বলে গেছেন, আগে তোর বাবাকে নির্দোষ প্রমাণ করবি, তারপর প্রতিশোধ নিবি। কাশেম সাত্তারের স্বীকারোক্তি আমি রেকর্ড করেছি। এখন গফুরকে পেলে। গফুর? গফুরকে ভাইয়া? এই গফুর সেই রাত্রে বাবাকে মিথ্যে সংবাদ দিয়ে ডেকে নিয়ে গিয়েছিল। খান গ্রুপের ড্রাইভার গফুরের কথা বলছেন? ঝুমুর, তুমি তাকে চেনো? এই গফুরই একমাত্র সাক্ষী যে জানে তোমার বাবা নির্দোষ ছিল, যে তোমার মাকে সেদিন টেলিফোনে সব কথা খুলে বলেছিল। কুতুবউদ্দিনরা জানে গফুর মারা গেছে, আসলে সে মারা যায়নি। তুমি এত কথা জানলা কেমনে? আমি সেই হতভাগ্য গফুরের মেয়ে। কি বলছো তুমি? চলো বিজয়, চলুন ভাইয়া, আমার বাবার কাছে চলুন, সব জানতে পারবেন। চল চলো মামা, আমরা ওর বাসা থেকে আসছি, চলি। এসো। এই বাড়িটাই বাবা। কারা যাই? বল, বিপ্লব বিজয় কোথায়? বাসায় নাই। কোথায় গেছে? জানি না, বল কোথায় গেছে? জানি না। বল। বলতাছি পাহাড় চড়া জুলুর্গ বাড়িতে। পরে নিয়ে চল। বোরহান আর তার বউয়ের ফটো না? বাচ্চা দুইটা কেডা? বিপ্লব? না, আমি জানি না, আমি চিনি না, আমি জানি না। চল। সেই রাইতে তোর মায়ের ফোনে খবর জানার পর কুতুবের ভয়ে ঝুমুরের মায়ের লয়ে সরষে পড়ে যায়। মা মারা যাওয়ার পর স্ট্রোক করে বাবার এক সাইড অবশ হয়ে যায়। তারপর থেকে একই কথা, কক্সবাজার চল মা, আমি বড় সাহেবদের সব কথা খুইলা কমু, তা না হলে ময়রাও শান্তি পাবো না। এই শহরে এসে অনেকবার চেষ্টা করেও খান মঞ্জিলে ঢুকতে পারিনি। আমি ঘোড়া খরচ আমরা পারি নাই। ওই শয়তান তোর বাবার খুন করবো। তোমরা আমি শাস্তি দাও বাবা, শাস্তি দাও। একটা মিথ্যে খবরে তোমার এই অবস্থা। আমি প্রায়শ্চিত্ত করতে চাই বাবা। চাচা, আপনাকে এক্ষুনি খান মঞ্জিলে যেতে হবে, সবকিছু খান সাহেবকে খুলে বলতে হবে। চলো বাবা। ভাইয়া,
খান সাহেবকে তো এখন বাসায় পাওয়া যাবে না, উনি ফ্যামিলি নিয়ে মোর নামে নতুন একটি প্রজেক্টের ভিত্তিপ্রস্তর স্থাপন করতে গেছেন। তুই চিনিস জায়গাটা কোথায়? চিনি ভাইয়া, চল চলো। বিজয় প্রবলেম, আমি ওদের ম্যানেজ করছি। তুই সুযোগ বুঝে গফুর চাচাকে নিয়ে খান সাহেবের কাছে যাবি। ভাইয়া বি কেয়ারফুল। হায় হায় গফুর, তুই এখনো বাইসা আসস? বিপ্লব মিয়া, তুমি বলে কেউ না, নোবডি? আরে তুমি তো দেখি অনেক কিছু, আসলেই অনেক কিছু। তা না হলে এতদিন ধরে একবারও বুঝতে পারি নাই তুমি আর বিজয় বোরহানুদ্দিনের পোলা। তার উপরে সাক্ষী গোপাল গফুরে বাইসা রয়েছে। হ্যাঁ, দল পাকাও। বাবাজি, ও বাবাজি, বাবা ওই গফুরে আগে নিয়ে আসো। ভাই দিল, গফুর যেন খান পর্যন্ত পৌঁছাতে না পারে, ওরে মেরে ফেলা। আমাদের ঘুরতে খেতে পারবো না, তাড়াতাড়ি চলো। কুতুবটা জীবনে আক্কেল হবে না, গাড়ি আসার রাস্তা ঠিক না করে উদ্বোধনের তারিখ ঠিক করেছে। কি হলো, কুতুব, কাসেম, বিজয় ওরা এখনো আসেনি? না, এদের সময় জ্ঞান একেবারেই নেই। স্যার, স্যার কি হয়েছে? একে আমি গফুর স্যার। গফুর? জি, ড্রাইভার গফুর। তুমি এত বছর পর? উনি বেঈমান না, উনি কিছু সত্যি কথা বলতে চান। বলুন চাচা। কি সত্যি কথা? স্যার, জীবনের ছোট্ট একটা ভুলের
প্রায়শ্চিত্ত করতে চাই। আই এম সরি স্যার, আমার একটু দেরি হয়ে গেল। এই তুমি তুমি কে? আরে স্যার, এই তো সে বেঈমান। বেঈমান উনি নয়, বেঈমান আপনি। স্যার, আমার কথা বিশ্বাস করেন নাই। আজ আমি সব প্রমাণ পাইছি। আমাকে সাত্তার সাহেব আর কাসেম সাহেবের মেরে ফেলাইছে এই বিজয়ের ভাই বিপ্লব। কি বলছে সব? আরো আছে স্যার। এই বিজয় আর বিপ্লব কেটা জানেন? ওই আসল বেঈমান বোরহানুদ্দিনের পোলা। কি বিশ্বাস হইতেছে না স্যার? আমারও প্রথম হয় নাই। জিগান না গফুর রে। কি গফুর, এই বিজয় কার পোলা? বোরহান স্যারের পোলা। বিজয়, হ্যাঁ স্যার, আমি মরহুম বোরহানুদ্দিনের ছেলে। আমার বাবা বেঈমান ছিলেন না। সমস্ত ঘটনাই ছিল সাজানো নাটক, আর এই নাটকের হোতা হচ্ছে এই কুতুব। স্যার, 14 গোষ্ঠী মিথ্যাবাদী। আমি বোরহানুদ্দিনের দুষ্কর্ম ধরছিলাম বইলা ওর বউ 20 বছর আগে চিল্লাচিল্লি করছিল। আইজ আবার এই পোলাটা চিল্লাচিল্লি করতেছে। স্যার খেদাই দেই? না না স্যার, সব মিশে কথা। এই করতে ওরে হারামজাদা, চোরের মায়ের বড় গলা। কুতুব কথা শুনবেন না স্যার? স্যার, আমার কথা শুনবে না তোর মতো বেয়াদবের কথা শুনবে? বোরহান তুমি? জি স্যার, আপনার জেনারেল ম্যানেজার বোরহানুদ্দিন। এই, তুমি তো মরে গেছো। সৃষ্টিকর্তা ছাড়া কোন শয়তান মানুষকে মারতে পারে না। কিন্তু আমি তো নিজে তোমার লাশ দেখেছি। স্যার, আমরা খালি চোখে যা দেখি তা সবসময় সত্যি নয়। ভূত ভূত, এই ভূত যা যা, ভূত যা। এবার বুঝতে পেরেছিস আমি ভূত না মানুষ? এবার বুঝতে পেরেছিস যে আমি মরিনি, বেঁচে আছি? বললেই হলো নাকি? আমি নিজে তোরে মারছি। সাউ গাছে 20 বছর আগে ফাঁসি দিয়ে মারছি। কেন মেরেছিলি আমাকে? মারবো না? তুমি আমার জারি জুরি সব ফাঁস করে দিবা আর আমি তোমার বাঁচায় রাখুম? হ্যাঁ, এবার বুঝতে পেরেছেন স্যার আসল ক্রিমিনাল কে? তা বুঝতে পেরেছি, কিন্তু তুমি বাঁচলে কি করে? ওই যে বললাম, আমরা খালি চোখে যা দেখি তা সবসময় সত্যি নয়। মরা মানুষ কখনো বাঁচতে পারে না। বিপ্লব তুমি? ওই মুখোশধারীর মুখোশ করার জন্য আমাকে মুখোশ পড়তে হয়েছে। এবার নিশ্চয়ই আসল সত্য বুঝতে পেরেছেন। ধরা যখন পড়েই গেছি স্যার, বাকি সব কথা শুনে লন। স্যার, আপনার পোলার বউরে আমি মারছি। খালি আপনার নাম দিতে পয়সা আছে। এই খবরদার! ওই বিজয়ের বাচ্চা, আমার পোলা কই? জাস্ট এ মিনিট। তোমার ছেলে? এই যে তোমার ছেলে। রক্ত, চলো হাসপাতালে নিয়ে যাই। চিন্তার কোনো কারণ নেই, উনি এখন বিপদমুক্ত। ঘুমের ঔষধ দিয়েছি, আপনারা বিকালে এসে খবর নেবেন। থ্যাঙ্কস গড। মম, আহা ডাক্তার তো বলেছে উনি বিপদমুক্ত। চলো দেখে যাই।
চিনতে পারছিস? এই সেই দড়ি যেটা দিয়ে আমার বাবাকে ফাঁসি দিয়ে মেরেছিলি। বিপ্লব, তুই আমার বাবার গায়ে হাত দিয়েছিস। হাড্ডি মাটিম টিম, তারা মাঠে পারে ডিম, তাদের খাড়া দুটো শিং, তারা হাড্ডি মাটিম